ওইটা এখনো হয়নি, বাট আমাকে জানানো হয়েছে আর কি। আমাদের আমাদের সিনিয়র একজনই। তো দেখি, এখনো চিন্তা ভাবনা আমি এখনো যাই না, বাট আমি প্র্যাকটিস শুরু করবো আর কি। রুবেল ভাই, আপনি তো পেসার হান্ট থেকে উঠে এসেছিলেন এবং ওই সময়টাতে পেসার ছিলেন যখন আসলে বাংলাদেশের পেসার খুব কম ছিল, গতিদানব ছিলেন। এখন বাংলাদেশের পেস বোলিংয়ে ব্যাকআপেও বিশ্বসেরা বোলাররা আছে পেসে। এই উত্থানটা কিভাবে দেখছেন এবং পেসারদের নিয়ে আপনার কেমন মন্তব্য বা আপনার অভিমতটা কেমন এই বিষয়ে? না, এটা খুবই ভালো। আমি যখন পেসার হান্টে আমি তখন পার্টিসিপেট করেছিলাম, তখন তো আমাকে চুজ করেছিলাম আমার প্রিয় কোচ সরোর ইমরান স্যার। তখনকার সিনারি তখন আমরা পেস বোলার ছিলামই মাত্র কয়েকজন, বাট এখন বর্তমানে যারা খেলছে সবাই কিন্তু ম্যাচ উইনার এবং সবাই ট্যালেন্টেড ক্রিকেটার এবং সবাই ফিট। তো এবং তারাও কিন্তু প্রুভ করেছে, ইন্টারন্যাশনালও প্রুভ করেছে, ডোমেস্টিক ক্রিকেটে তারা কিন্তু রেগুলারই প্রুভ করে তারা যে অনেক ভালো প্রিমিয়াম পেস বোলার। তো এই কম্পিটিশনটা এখন আমাদের টিমে আছে, তো এটা খুবই ভালো এবং আমার কাছে মনে হয় এই কম্পিটিশন ডে বাই ডে আরও অনেক বড় হবে। তো যেহেতু আমাদের পেস বোলিং ইউনিটটা ডে বাই ডে কিন্তু আরও ভালো হচ্ছে, তো এটা আমার কাছে খুবই ভালো লাগে। ইনশাল্লাহ আমি ক্রিকেট বোর্ডের কাছে আমার একটা আবেদন আছে, সেটা যেহেতু আমি পেসার হান্ট থেকে উঠে এসেছি, তো আমি আমাদের প্রেসিডেন্টের সাথে এটা নিয়ে আমি বলবো কথাটা, তাকে আমি পার্সোনালি বলবো যে তারা যদি আবার পেসার হান্ট, যেহেতু আমাদের স্পিন হান্ট কিন্তু প্রত্যেক বছরই মনে হয়, তো পেসার হান্টটা কিন্তু অনেক বছর হয় না। তো পেসার হান্টটা যদি হয় তাহলে আমার কাছে মনে হয় আমাদের বাংলাদেশে এরকমের ধরেন মুস্তাফিজ, তাসকিন যারা আছে এখন খেলতেছে, এরকম ক্রিকেটার আরও অনেক সামনে আমরা দেখতে পাই। ভাই, মাঠ থেকে বিদায়